লাউয়ের আগা খাইলাম, ডাগা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম সাদের টুকটুকি সাদের লাউ। গাইস, সকাল সকাল চলে এসেছি আমাদের ঠাকুরনগরের মেলার পাশ দিয়ে বাজারে। কি ভাবছো মেলায়? ওরে না না। তারপরে এই দেখো লাউ দিয়ে ডুগডুগি বানানোর জন্য লাউ কিনে নিলাম। এইবার যমজ বাচ্চার খুব শখ, তাই জন্য যমজ বেগুন নিলাম। মানে কি করে একটা যমজ বাচ্চা আমি বানাতে পারি, আমি শুধু সেই আশায় আছি। পিন্টু তার স্বাদ দেয় না, কি আর করবো। তারপরে এইদিকে মুরগি কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। ও মা গো, মাছের পুরো বাজার মিলাই দিছে। এরা মানে সারপ্রাইজ দেওয়ার নাম কইরা এমন মার দিল, কি জানি পুরনো রাখছিল একদিন আগে। আমি কি বলবো, বয়ফ্রেন্ডের পোঙায় কাটি করেছিলাম সেই জন্য। আর হঠাৎ করে নাচি, হঠাৎ করে মার খাই, মানে আমার মাথার কোনো ঠিক নাই। তারপরে চলে আসলাম একটু মেলায়। আসলে মেলা বসার আগে কিন্তু বেশি মজা। আর এইদিকে কালকে দিয়ে 50 টাকা দিয়ে উঠতে হবে, তাই আজকে মন ভরে উঠে নিলাম। এরপরে আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করে নিলাম। তারপরে গাইস, আমাদের কামনা পুকুরে বসে মনের কামনা করতে থাকলাম, যত লোকের বর আছে সবজন আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। হা হা হা, এইটাই আমার মনের কামনা অ্যান্ড বাসনা। যাই হোক, ওই দাও এনবি ব্লগ দাদা ফোনটা নিয়ে কিভাবে টুকুর টুকুর করে সারা পুকুর ঘুরে বেড়াচ্ছে। কি জানি দাদা কি কামনা করতেছে আমারে পাওয়ার জন্যই। তারপরে এদিকে পিৎজা কিনলাম 120 টাকা দিয়ে গাইস। আর এদিকে রাশিয়ান চলে এসেছে। মেয়েরা না, ছেলেরাও রাশিয়ান হয়। এইদিকে দেখো এসে কেমন হ্যালো পিৎজাটা খাওয়ার পরে মনে হচ্ছিল, ওরে কুত্তায় যদি আমার ভাই একটা কামড় দিত তো ঠ্যাক করে, তাও আমি ইনজেকশন নিয়েও এত কষ্ট পেতাম না যা কষ্ট পাইছে এই পিৎজা কিনে। মানে পাউরুটির উপর সস লাগাই দিছে, এত বড় বেইমানি আর সহ্য হয়। তারপরে এই স্যামরারে দিলাম আমি মাইর, কেননা সে শুধু লোকের বোর পুঙায় কাটি করে বেড়ায়। এইভাবেই আজকের দিনটা আমার শেষ হলো।